যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কি গো, কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? হ্যাঁ, শিব বাবা ভোলানাথ। কি গো, কালকেই তো শ্রাবণ মাসের পয়লা, তাই না? কি গো, আবার কত সবুজ সবুজ চুড়ি পড়বে সব, আবার সেই দিন এলো না। আজও বাবা মাথায় আমার আসে না কেন সবুজ চুড়ি হঠাৎ এলো, বুঝতে পারি। তো যাই হোক, পড়ো বলে বারণ করছি না, অবশ্যই পড়বে। সেটা যে যার রুচি সম্মত বা ব্যক্তিগত, তারা জেনেছে তাই পড়েছে। তো এই যে বাবা কালকে থেকে শ্রাবণ মাসের পয়লা, অনেকে সোমবার করবে, আবার অনেকে গোটা এক মাস শ্রাবণ মাসের ব্রত পালন করবে। তাহলে এই যে পরম বৈষ্ণব, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেন বলা হয় না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে উনি জয় করেছিলেন। মানে একই বাবা ভোলানাথ হয়েছিল। আর কলিযুগে ওই বাবা ভোলানাথ হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায়, বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? এই যে কলিযুগে শিব হচ্ছে না, তার একটা কারণ আছে। এই কারণের কথা জানতে গেলে বাবা একটু যেতে হবে মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো না। বাবা কিসের জন্য কলিযুগে শিব রূপ না ধরে এসেছেন অদ্বৈত আচার্য গোসাই? তো এইটুকু জানবার জন্য মা, যারা যারা অবশ্যই করে শ্রাবণ মাসের ব্রত পালন করবেন, অবশ্যই করে আজকের এই কথাটা শ্রবণ করবেন, কেমন? যেহেতু আজকে সংক্রান্তি। আর এই যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কিসের জন্য কলিযুগে শিব নয়? যতই আমরা শ্রাবণ মাসের ব্রত করি, যত শিব চতুর্দশী করি, বাবা তো কলিযুগে শিব রূপে নয়, বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। শিব চতুর্দশী আমরা পালন করি, শ্রাবণ মাসের ব্রত পালন করি, কিন্তু একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো, তুমি অদ্বৈত সপ্তমী পালন করো তো? কি বাবা, সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, বাবা নাম তো কোনোদিন শুনিনি। ভুলে যাই আমরা কলির মানুষ, আমরা অদ্বৈত সপ্তমী মানে অদ্বৈত আচার্য যেদিন আবির্ভাব তিথি সেই দিন পালন করি না, সত্য ত্রেতা দাপরের তিথিগুলো আমরা পালন করি। কি আমরা অনেকে পালন করি কি অদ্বৈত সপ্তমী? করি না। তাহলে কিসের জন্য বাবা কলিযুগে এলো না? এই কারণের কথা জানতে গেলে মা একটু যাব আমরা সবাই মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। আর এই রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল একটা একটা করে কে কি কাজ করবে। যেমন আজকের এই যে কীর্তন হচ্ছে বাবা, আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা যারা আছেন, এক একজন এক একটা দায়িত্ব পালন করেছে। ঠিক মহাভারতে বাবা রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছে, কে বলেছে করব না? সবাইকে আমি একটা করে কাজ দিয়েছি। আর তোমরা জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাই করবে একটা করে কাজ আর তুমি করবে দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার প্রথম কাজ হবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করেছি। যখনই কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে উঁচু জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে, কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি। আচ্ছা বাবা, আপনারা একটু অনুভব করে দেখেন, ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই বাবা,
যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান বওয়াতে পারে, যে মনে করলে বাবা মরা দেহে প্রাণও আনাতে পারে, সেই ভগবান রাজস্বী যজ্ঞে বাবা আজকের পা ধোয়াচ্ছে কেন? সব সময় বাবা একটা শ্লোকের কথা মনে রাখবে, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যা অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাই বল হরি বল, হরি বল, হরি বল। এই শ্লোকে আমরা কি জানলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি মাইরা আপনারাই বলেন না, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, এ জগতে বাবা আমার কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? যে কোনো ব্যক্তি কোন বিষয়ে বাবা যদি শিক্ষার জায়গায় তুমি দাঁড়াও, আগে বাবা তোমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে বাবা আগে পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শেখাচ্ছে বাবা ভগবান নিজে আচরণ করে, যে তোরা আমাকে দেখে শেখ। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করতে হবে। কে গো মায়েরা, আগেকার দিনে এই সংস্কারগুলো ছিল। বাড়িতে যদি গুরুজন আসতো, সবার আগে আমি নিজে চোখে দেখতাম আমার ঠাকুমারা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়াতো। এখনো আছে বাবা, মেদিনীপুরের দিকে কোন কোন জেলায় এখনো আছে, তবে আপনাদের এদিকে নেই এটা আমি বলবো না। কোন কোন বাড়ি হয়তো সংস্কার রয়েছে, কিন্তু সব বাড়িতে নেই। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, আপনারা ভাববেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। আমরা তো ভুলে যাচ্ছি সংসারে পড়ে। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে বা বসতে দেবার আগে আগে পা ধোবার ব্যবস্থা করতে, তারপরে বসা, তারপরে সেবা। বাড়িতে যদি বছর অন্তর গুরুদেব আসে, আগে চরণ যুগল ধোয়াবেন। কিন্তু এই জায়গাটা বাবা অনেক মায়েরা হয়তো প্রশ্ন করতে পারেন, মৌমিতা গুরুদেব তো দেখে রেখেছেন, গুরুদেব তো নেই, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তাদের জন্য ভগবান ব্যবস্থা করেছে বাবা। আমার মুখের কথা নয়, ভাগবতে প্রমাণ। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীর মাটিতে, গোটা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু হলো বাবা যে যার ঘরের শ্বশুর শাশুড়ি। আমি বলছি না মা, মৌমিতার কথা নয়, ভাগবতের বিধান। সুদামাকে বলছে সব থেকে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বলছে যদি কোনো ভক্ত বাবা বছর অন্তরে জীবিত ভগবান সেবা দেয়, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তরপ্রদেশ কুম্ভ মেলায় আর যেতে লাগে না। যদি বছর অন্তর একবার করে তুমি জীবিত ভগবান পূজা করো। আর মায়েরা, জীবিত ভগবান কে? যে যার ঘরের বাবা মা। কিন্তু আমরা কলির মূর্খ জীব, এগুলো জানি বাবা মা সব থেকে বড় গুরু। কিন্তু বাবা লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা আমরা করি, বাঙালি তো লাখ লাখ টাকা খরচা করে বাবা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো হয়। ওই একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে আমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা দিই।
আমি চরম ধরে বলে যাচ্ছি বাবা, কোনো বার নয়, কোনো তিথি নয়, একটা দিন দেখে লাখ টাকা খরচা করতে লাগে না মা, শুধু বাবা মাকে একটু আসনে বা চেয়ারে বসিয়ে বছরে একবার বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিবে, একটু গলায় মালা পরিয়ে একটু যত্ন করে নিজের হাতে শুধু খাইয়ে দেবে। যদি কোনো ভক্তের চরিত্র এমন হয়, তাকে আর সারা দিনের মধ্যে বাবা ভগবানকে ডাকতে হয় না। ভগবান বলছে সেই ভক্তের দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। সারা জীবন আমি সেই ভক্তের ঘরে বন্দী। অমাইরা, যারা আমরা পিতামাতা শ্বশুর শাশুড়ি হারিয়ে ফেলেছি, তারা তো আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখো গো, একটু যত্ন করে রেখে দিও। যদি ঠিক ঠিক ওই দুটো চরণ ঘষতে পারো, তাহলে আর ভগবানকে ডাকতে লাগে না। সারা জীবন ভগবান তোমার দরজায় বন্দী হয়ে বুঝি ভক্তে পিতাই দত্ত করিব করিব বুঝি ভক্ত বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না। হরি বল হরি বল। তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বাই যোগী মাছকের পা ধোয়ার কাজ করছি। কোন জাতের বিচার নয়, কে ছোট জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, যারা যারা যোগী আসছে ভগবান কৃষ্ণ পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়াইনি গো, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পাচ্ছিল, ওই প্রসাদ পেয়ে বাবা এঠো পাতাগুলো রেখে যাচ্ছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঠো পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেলছিল। যেখানে পাতাগুলো ফেলছে, পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল, ভগবান ওই প্রসাদীগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়ে বলছে, কৃষ্ণ এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতে যাচ্ছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? আমার ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস? বলে, দাদা কেউই তো জানে না, এই জগতে কেউ যদি অন্যায় করে, পাপ করে, সে পাপী হয়ে যায়, তার বিচার আমি করি। কিন্তু শুনে যাও দাদা, আমি তো শুধু পাপী নয়। ভগবান নিজে নিজেকে কি বলে জানেন? ওগো আমি হলাম মহাপাপী। এ জগতে সবারই বিচার, এ জগতে সবার বিচার
আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বলছে আমি হলাম সব থেকে বড় মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ এটা কি বলছিস, তুই নিজেকে পাপী বলছিস? বলে শুধু পাপী নয়, আমি মহাপাপী। কৃষ্ণ তুই কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলি ওগো দাদা গো, পাপ তো আমি দাপরেতে কৃষ্ণ অবতারে করি নাই। কবে করেছিলাম জানো? ওই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা যারা এখানে রামায়ণ জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা তত্ত্ব বোঝেন, রাম অবতারে রামচন্দ্র পাপ করেছিল দুইজনকে বধ করে। সে দুজনকে, এক হচ্ছে বাবা বালি আর এক হচ্ছে বাবা রাবণ। এই বালিকে বধ করেছিল ভগবান রামচন্দ্র জানতো এটা রামচন্দ্র অন্যায় করছে। সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বাবা নৃশংসভাবে ইচ্ছা করে, বালির কোনো অপরাধ ছিল না, বালিকে বধ করেছিল। আর সে পাপ যাবে কোথায়? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রামচন্দ্রের পাপী হয়ে গেল। আর যখন বাবা 14 বছর বনবাস থেকে রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিল না, অযোধ্যায় ফিরে সবাইকে বলেছিল যার যা চাওয়া সবাই আমার কাছ থেকে চেয়ে নাও। তখনই বাবা ওই বালির পুত্র অঙ্গদ এসেছিল। অঙ্গদ এসে রামচন্দ্রকে বলেছিল হে দয়াময়, সত্যি যদি তুমি সবাইকে দান করিতে চাও, সবারই যদি মনোবাসনা পূরণ করতে চাও, তাহলে আমি বালিপুত্র অঙ্গদ, আমারও মনোবাসনা পূর্ণ করতে হবে। রামচন্দ্র বলেছিল বলো অঙ্গদ তুমি কি চাও? বলে ওই রকম করে নয়, আগে আমার মাথা স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র মাথা ছুঁয়ে অঙ্গদকে বলল অঙ্গদ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। আর ত্রিসত্য অঙ্গীকারে যেই আবদ্ধ হলো, অঙ্গদ কি চেয়েছিল? হে রাম দয়াময়, যদি একান্তই আমায় কিছু দিতে চাও, তুমি আমায় একটা বস্তু দান করো। বলো অঙ্গদ কি? আমি যেন পিতৃ হত্যা প্রতিশোধ নিতে পারি। আমি আর তো কিছু চাহি না হরি, যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। আসতে তাহলে কি আশীর্বাদ চাইলো? আমি যেন পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তাহলে বাবা প্রতিশোধটা নিতে গেলে কে পড়বে? বাবা রামচন্দ্রই পড়বে। রামচন্দ্রের বিচারটা দেখেন, মাথায় হাত দিয়ে বললেন তথাস্তু, তুই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবি, তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজধামে যাব, ওই ব্রজধামে ত্যাগ করে যেদিন আমি দ্বারকায় 16,108 জন পাট রানী নিয়ে বসবাস করব, যেদিন হবে আমার 56 কোটি যদুবংশ, শুধু গান্ধারী আমার অভিশাপে নয়, আমার পুত্র সাম্যের কুকর্মের ফলে আমার যদুবংশ ধ্বংস হবে। শেষে আমি একাই বেঁচে থাকব। অঙ্গদ তুমি সেই দিন হবে যদাবে, আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যেদিন আমি প্রভাসের তীরে ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আমার চরণখানা দোলাবো। আরে ভগবানের চরণের তলার রংটা হচ্ছে বাবা বিম্ব ফল। বিম্ব ফল কাকে বলে জানো? জানো না? তেলাকচু ফল।
তেলাকচু ফলের নাম হচ্ছে বিম্ব ফল। ওই তেলাকচু ফল পাকলে বাবা লাল হয় না, দেখবেন ও রংটা লাল নয়, একটা অন্য কালার। তো ওই রংটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণের তলার রং। অগয়ঙ্গ, যেদিনে তুমি মনে করবে আমি একটা পাখি ওই কদম্ব বৃক্ষের ডালে বসে রইলাম, ওগো জড়াবে, সেই দিনে তুমি তোমার ওই তীর দিয়ে আমার চরণে আঘাত করবে। আরে সেই দিন তুমি যেমন আজকে তোমার পিতার মৃত্যু দর্শন করলে, সেই দিন আমি কথা দিলাম, সেই দিনে কৃষ্ণ হয়ে যেদিন ওই দ্বারকায় থাকবো, ওই দিনে তোমার হাতে আমার আমি এই প্রতিজ্ঞা সেদিন তোমার হাতে আমার প্রাণ যাবে। আসতে তাহলে বাবা বালিকে বধ করলো আর রাবণকে বধ করেছিল। আমাইরা রাবণ ভক্ত লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক ছিল, তাই তো? খারাপ লোক নয়, হাই দেখো বলছে নাকি খারাপ লোক নয়। হ্যাঁ গো, খারাপ লোক যদি না হবে, ভগবানের বউ চুরি করে নিয়ে গেল। যে লোকটার বাবা একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তথাপি নজরটা বাবা ভগবানের বউয়ের দিকে পড়লো, তাহলে তার চরিত্র ভালো হয়? নিশ্চয়ই ভালো নয়। তাহলে কেন বলছো ভালো? এটাই বুঝতে হবে বাবা, এটাই কীর্তন। কীর্তন খুব সোজা নয়, তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। এই কীর্তন বিষয়টা কেমন জানেন বাবা? ঠিক নারকেলের মতো। নারকেলের বাইরে দেখবেন একটা মা খসা আছে, খসা ছাড়ালে কি নারকেল আমরা পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা বাইরের থেকে আরো বেশি শক্ত। সে শক্তটাকে ভাঙতে হবে, সাদা রঙের শাঁসটা টেনে ছাড়াতে হবে। আর বাবা যদি দাঁত থাকে তো ভালো, আর যদি দাঁত না থাকে আস্বাদন করতে পারবো? পারবো না। তো কীর্তন বিষয়টা ঠিক এইরকম, মানে উপর থেকে বাবা একটা কাহিনী হয়ে গেল, একটা লীলা হলো, শুনে চলে গেলাম না, একটু ভিতরে গিয়ে বাবা চিন্তা করতে হবে। যার 10,000 বউ, তথাপি ভগবানের বউ চুরি করলো, অথচ আপনারা বলছেন রাবণ ভালো। কি গো, তাহলে বউ চুরি হলো কেন? আচ্ছা মা আপনারাই বলেন। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ রে বাবা, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা ছোটে? একটা বাচ্চা ছেলে বলে দেবা বাবা সোনার হরিণ লকারে রেখে দিতে হয়, অনেক মূল্য, আলমারি সাজিয়ে রাখতে হয়। আর সীতামা যখন বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও, রামচন্দ্র এতই বোকা, সীতামা বলল আর রামচন্দ্র হরিণ ধরতে ছুটলো। কি কোনোদিন তলিয়ে ভেবে দেখেছো? সবটাই ভগবান আগে থেকে পরিকল্পনা করে এসেছে। রামচন্দ্র ভালো করে জানতো বাবা ওটা মরিচি রাক্ষস, হ্যাঁ, ওই নাম স্বর্ণ হরিণের রূপ ধারণ করে ছুটে যাচ্ছে, সীতা বুঝতে পারছে না। হ্যাঁ, তথাপি সীতা বলল আর রামচন্দ্র ছুটে গেল হরিণ ধরতে। কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, আমার রাবণ সীতা চুরি করতে পারতো না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী গাছের পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ওই কৃষ্ণ ভক্তি রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। আস্তে মায়েরা পরিষ্কার বুঝলেন। এখানে আরো একটা তত্ত্ব পাওয়া গেল বাবা। দেখেন, অনেক বাড়িতে আছেন বাবা তুলসী গাছ পুঁতে দেবে, তুলসী গাছ শুধু মরে যাবে। আছে অনেক বাড়িতে দেখবেন কিছুতে তুলসী গাছ বাঁচাতে পারবে না। অমাইরা তাদেরকে বলে যায়, মনে রেখো তোমার বাড়ির ধারে কাছে লক্ষ্মী নেই, তাই তুমি তুলসী গাছ তৈরি করতে পারছো না। আর যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান,
দেখবেন ধারে কাছে বাবা তুমি যত্ন নিচ্ছ না, তবু বাবা যেদিকে তাকাবে বাবা সেই দিকে তুলসী গাছ হয়ে রেডি হয়ে যাচ্ছে। যেদিন ওই সীতামাকে রাবণ চুরি করে নিয়ে গেল, সোনার লঙ্কায় তুলসী গাছ হলো, তুলসী পাতা প্রসাদে দিল, প্রসাদই হলো মহাপ্রসাদ। সেটাই যখন লঙ্কার মানুষরা সেবা করত, কৃষ্ণ ভক্তি রাম ভক্তির উদয় হতো। আর রাম ভক্তি যখন উদয় হতো, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি সবাই উদ্ধার হয়ে গেল। তাহলে ভগবানের বউ চুরির কারণটা কি? অমাইরা আমরা অনেকে আছি না সরাসরি ভগবানকে ডাকি। আমি একটা কথা শিখিয়ে দিয়ে যাই, ভগবানকে ডাকলে বাবা অনেক টাইম লাগবে, কিন্তু ভগবানকে ডাকার আগে একটা কাজ করবে। কি কাজ জানেন? এই যে যারা যারা শ্রাবণ মাস করবেন, হ্যাঁ এই যে 3 তারিখে পড়ছে না সোমবার, প্রথম সোমবার, তা যারা যারা এই সোমবারের ব্রত পালন করবেন, আচ্ছা বলেন তো মা কেন করবেন শিব ঠাকুরের ব্রত? স্বামীর অমঙ্গলের জন্য। শিব ঠাকুরের পূজা মানে আমরা মনে করি স্বামীর মঙ্গল। ভুল কথা। বাবা আশুতোষ 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা হচ্ছে প্রধান বৈষ্ণব, বৈষ্ণবের আচার্য। হ্যাঁ, আর আমরা যে অনেকে বাবা কৃষ্ণ ভক্ত আছি না, আমরা কৃষ্ণ উপাসনা করি। আর কৃষ্ণ কার উপাসনা করে? হ্যাঁ, বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, শিব ঠাকুরের আরাধনা করে আমার স্বয়ং ভগবান। তাহলে এই হিসাবে কি হলো? বাবা ভোলানাথ হচ্ছে ভক্ত। হ্যাঁ, তাহলে ভগবানের কাছে যাবার আগে ভগভক্ত চরণ ওই ভক্ত চরণ আমি আসলে যেমন ধরুন মা, আপনি একটা গরু বাছুর নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গেছেন, সারাদিন গরুটা ঘাস খাচ্ছে, আর এইবার সন্ধে হয়ে গেছে, আপনি গরুটাকে আনতে গেছেন, কিন্তু এত ঘাস হয়ে আছে গরুটা আর আসতে চাইছে না। আপনি বারবার দড়ি ধরে টানাটানি করছেন, গরু আর আসছে না। ওই লীলার পাশে দাঁড়িয়ে ভাবক বললেন, মূর্খ, ওই গরুর দড়ি ধরে টানতে লাগে না, ওর ওই বাছুরটা যে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, একটু যত্ন করে আদর করে বাছুরটাকে কোলে তুলে না। আরে যদি বাছুরটাকে কোলে নিয়ে তুমি 1 পা 2 পা করে আগাতে লাগো, তাহলে তোমাকে আর ওই দড়ি ধরে টানতে হবে না, ওই গাভী আসবে তোমার বাছুর। ওই বাছুরটাকে কোলে তুলে নিলে ওই গাভী আসবে তোমার পাছু। আসলে তাহলে বাবা ঠাকুর তত্ত্বে কি বোঝালো? এই ভক্ত হলো বাছুরের সম, আরে গাভী হলো আমারে ভগবান। তাহলে ভগবানের কাছে যেতে গেলে বাবা আগে বাছুর রূপী ভক্তের চরণ ধুলা নিতে শেখো। এই জগৎ সংসারের মাঝে যদি একজন ভক্ত শুদ্ধ ভক্তের চরণ সন্ধানে পেয়ে যায়, ওই চরণ কোনদিন ছেড়ো না ভাই। ভক্ত চরণ ওই ভক্ত চরণে বাজাবো হরিনাম, ওই চরণে যেন ছেড়ো না ভাই। কারণ ওই ভক্ত ঢুকে যাবে তোমার ভগবানের কাছে। ওই ভক্ত চরণ যেন ছেড়ো না ভাই। আস্তে তাহলে মা এবার পরিষ্কার বোঝা গেল সীতামাকে কেন তুলে নিয়ে গেল রাবণ। কারণ এই রাবণ কুম্ভকর্ণ বাবা এরা অন্য কেউ নয়, স্বর্গে জয় বিজয়। ভগবানের সঙ্গে যদি মিত্রতা করত তাহলে বাবা 7 জন্ম টাইম লাগতো। এটা রাবণ ভালো করে তো জানে, যার জন্য শত্রুতা যদি করে তাহলে বাবা 3 জন্ম পরেই উদ্ধার।
তাহলে বাবা মিত্রতা করা ভালো না শত্রুতা করা ভালো? শত্রুতা করলে 3 জন আর মিত্রতা করলে 7 জন। বাবা আমার দরকার নেই মিত্রতা করা, আমি ভগবানের সঙ্গে শত্রুতা করব। আর কেন? শত্রুতা করলেই আমার 3 জনম পরে উদ্ধার। তাহলে রাবণ অভক্ত নয়, লঙ্কার মাটিতে সবথেকে বড় ভক্ত যদি থাকতে হয় একজন ছিল, সেটা হলো আমার রাবণ রাজা। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বঙ্গটা পাপী হলো। আর মা এই পাপ কবে ধৌত করছে? আমার যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম, যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি মা এখান থেকে গিয়েছিলাম তো? এটাই হলো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন ঘুরে আবার গোড়াতে আসতে হবে। তাহলে যুধিষ্ঠির যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব লাইনে আছে। আর আমার কৃষ্ণ সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় বাবা ভোলা না আমার মা পার্বতীকে ডাকছে, পার্বতী, ও পার্বতী এদিকে এসো। প্রাণনাথ আমায় ডাকছিলি? বলে হ্যাঁ চলো। এবার মা দুর্গা বলছে প্রাণনাথ চলো, এবার কৃষ্ণ পা ধোয়াচ্ছে, পা দুটো ধুইয়ে নি চলো। বাবা হেসে বলছে পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমি পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার লাইনে দাঁড়িয়ে তুমি পাটা ধুইয়ে নাও, আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আমার অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব দাঁড়িয়ে আছে। আর বাবা কি করেছে জানো? প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর প্যান্ডেলের বাইরে গিয়ে, এই প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল, প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে দাঁড়াও কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে। আচ্ছা মা ভগবানের চোখে ধুলে দেওয়া যায়? আমি মৌমিতা, আমার চোখে দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, আবার কে ঠিক দুপুর বেলা বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে খাতা কলমে তো হিসাব তার কাছে পড়ে আছে গো। তো এইবার ভগবান হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু কি করে ধুলো দেব চিন্তা করতে করতে বাবা ভোলানাথ পিছনে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত অন্যান্য পশু পাখির থেকে, আর কুকুর হয়ে ভগবান মনে মনে চিন্তা করছে দেখেছো বেটা, আমি বালিকে বধ করে রাবণকে বধ করে যে পাপ হয়েছে ওই বেটার পা ধোবাবো বলে এখানে দাঁড়িয়ে রইলাম, আর ও বেটা কুকুর হয়েছে আমার চোখে ধুলো দেবে বলে, তাহলে দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান কি করেছে, ইচ্ছে করে অন্যমনস্ক হয়ে মাথা নিচু করে আছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি করে এসে সবে কৃষ্ণের পায়ের তলা থেকে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা ভগবান সঙ্গে সঙ্গে হাত দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে জীবনে বোধহয় কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা পা। কুকুরের 4টে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, বালিকে রাবণকে বধ করে তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো, কিন্তু দুটো হলে বোধহয় কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও আস্তে। এইবার মা সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে।
আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ভোলানাথ রূপী কুকুরের 4টে চরণে এক জায়গা বেঁধে দিয়েছে। ভগবানে আমার কুকুরের চরণ বুকে ধরেছে। কে গো মা, খালি বিলি নদী নালারে জল দিল না, তাহলে বৈষ্ণবের চরণে কোন জল দিল? ভগবান পর্যন্ত ভোলানাথের জন্য কাঁদে। কেন? এই জগৎ সংসারে বাবা সব অপরাধীর ক্ষমা হয়, একটা অপরাধীর ক্ষমা হয়নি। বলো তো সে কোন পাপী? বৈষ্ণবে অপরাধী করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণবে দেখে জীবা নয় নারায় মুন্ড, তার মন্দ পড়ে যায় নরকের মন্দ। মুন্ড। তাহলে মা সব পাপীকে ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধীকে নয়। অনেকে আছেন বাবা লোকের প্ররোচনায় পড়ে বাবা বৈষ্ণব অপরাধী হয়ে যায়। যেমন নবদ্বীপে চপল গোপাল হয়েছিল লোকের প্ররোচনায়, নিজের ইচ্ছাতে নয়। এরকম অনেক মানুষ হয়। তাই চরণ ধরে বলবো মা, যে যাই অপরাধ করি না কেন বৈষ্ণব চরণে যেন অপরাধী না হয়। কারণ ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে। খালি বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধোবা ধোয়াইছে হে বৈষ্ণব হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণে ধোয়াইছে। যখন আমার কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়ছে, আমার বাবা ভোলানাথ কি করেছিল জানো? কৃষ্ণ এই যে তোর চোখের জল আমার পায়ে আজকের ফেললি, আমি কথা দিলাম কৃষ্ণ আহাগত কলিযুগে কোনদিন আর শিব রূপ ধারণ করব না, ধারণ করব না। ওই কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই হবি আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। মামাইরা এখান থেকে গিয়েছিলাম তো মনে পড়ছে, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। কেন নয় এইটুকু জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেই ভোলানাথ কথা দিল কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চাঁদ। কারণটা কি নয়, আমি 12 বৎসরে তুলসী ভাসাবো, তোর থেকে 52 বছর আগে আমি মাটিতে আসবো। তুই যেখানে আসবি আমি মাটি পরিষ্কার করে রাখবো। আরে যেদিনে আমার 12 বৎসরে ডাকার পরে তুই নদিয়া নবদ্বীপে ধামে অবতীর্ণ হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, এই দিন আমি কলিযুগে শোধ করব। তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত আচার্য হব, যেদিন প্রথম দুজনের দেখা হবে, ওরে এমনি করে আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন এমনি করে চরণে ধরাইব। আস্তে
এইবার সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করলো জানো? কেহ বলে পুরাবে রাবণ মহিলা। কেহ বলে পুরাবে রাবণ মহিলা। আস্তে আমায়, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, বৈষ্ণবী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু কর্ম তো করতে হয়, একটু উলুধ্বনিটা। কেহ বলে পুরাবেতি রাবণ কেহ বলে পুরাবে ভবানী পুরাবে রাবণ মহিলা। ওগো কলকির বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে। গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে। গোড়ায় অবতার শ্রী রাধারে ভাবে। গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে করিলা প্রচার। ওগো হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। ওগো হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। হীরার লীলা প্রকাশ হলো, হীরার লীলা প্রকাশ হলো। হীরার লীলা প্রকাশ হলো। হীরার লীলা প্রকাশ হলো। ওরে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়োহা। করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগৎ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা বাসুদেব ও এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। 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 বাসুদেব ঘোষে তাই মৌন প্রাণে হরি বল, হরি বল, হরি বল। এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকে সবাই চলে যাব মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। আমায় এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, কই দেখি সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি। ও, এটা বল জয়।
বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, মানে জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি, মানে হলো না। একটু প্রেম সে দাও, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? পলসন্ডা এদিকে লালবাগ। যাবে লালবাগ, যাবে 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 না? যাবে তো? বিশ্বাসটা রাখতে হবে। কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলো দেখি। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই, এইদিকে যারা দূরে আছেন চরণ ধরে সবাই। একটু পিছন হয়ে যাচ্ছে, একটু অভিমান হচ্ছে তাই না, একটু দূরে হয়ে গেছে। আচ্ছা বেশ, তবু আমি ক্ষমা প্রার্থনা চাইছি। সবাই দেখি একবার হাত দুটো তোলেন বাবা সবাই। আমার পিছনে দাদা ভাইরা যারা আছেন চরণ ধরে সবাই একসঙ্গে। ও মা, মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। সেই দেখো আমার সোজাসুজি ওই জায়গাটা জানো কিরকম নিচু হয়ে আছে, এমনি নিচু, আবার হাত নেই। কি গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। হ্যাঁ গো, তোমরা কি সবাই জগন্নাথের মতো হয়ে গেছো নাকি? তোমরা তো জগন্নাথ নয়, জগন্নাথের নামে হাত নাই, হাত তৈরি হয় ওই সময় দেয়নি তো কি হবে বাবা? সময়ের আগে বাবা দরজা খুলে দিয়েছে, অসম্পূর্ণ বিগ্রহ, সেটাই দর্শন করতে হয়েছে ওই রূপে প্রকাশ। কিন্তু আমরা তো আর সেই ছোট জগন্নাথ নয়, আমাদের হাত দিয়েছে ভজন করবার জন্য। কই তোলেন দেখি একবার। আমি প্রথমে বলেছি এই জনম দুর্লভ সবাই। বাহ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে তোলেন একবার। ভাই দেখো, এইদিকে বলি এইদিকে পড়ে যায়, আমি কোন দিকে যাব? সবাই তোলো দেখি চরণ ধরে সবাই। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে হাত তুলে যাও সবাই। ভাই দেখো ওইদিকে সব পড়ে গেছে। ও মা, পড়ে যাচ্ছে কেন? হাত তোলো দেখি একবার। এইদিকে বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, আমার হাতটা একটু ব্যথা হলো না? হাতটা একটু ব্যথা, আসতে হাতে একটু ব্যথা হলো, কিন্তু ব্যথা হোক, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটু যাই, একটা ভজন শুনতে শুনতে, কিংবা একটা ভজন হবে তো। চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। ওই দেখি এবার একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধামে পার, জপে যা রাধে রাধে, ও রাধে अलबेली सरकार, जपे जा राधे राधे, वृंदावन धाम जपे जा राधे আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলে, আর একবার। বাহ, একসঙ্গে করে করে তালি দিয়ে কেমন? तू वृंदावन मिया राधा नालो, वृंदावन मिया राधा नालो, वृंदावन मिया राधा नालो, जीवन तेरे जीवन की
মনে মনে বলছে, মনে মনে। মনে মনে বলছো? মনে মনে বললে হবে না, একটু জোরে জোরে বলতে হবে। একটু আমার সঙ্গে বলো, আমি বলবো আর আপনারা দুয়ারি করবেন, কেমন? আমার এই সম্প্রদায় বাদ পারবে তো দুয়ারি করতে? চলো। জয় জয় রাধে 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 রাধে, জোরে বলতে হবে তো। রাধে রাধে राधे राधे, वृंदावन में गोवर्धन में निधोवन में स्नान गोली में मान गोली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहारी তবে চলেন আজকে আমরা বৃন্দাবনী ভজন গাইলাম, কিন্তু পৌঁছে গেলাম। সবাই বলেন একবার জয় জয় জগন্নাথ ধাম কি, জয় জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, জয় সুভদ্রা মাতা কি। যেহেতু আমাদের জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমাদের কীর্তন, আজকের আমরা এক ভক্তের কথা সাধন করব। জগন্নাথের এক অজানা ভক্ত, জগন্নাথকে জেনে ভালোবাসেনি, না জেনে ভালোবেসেছিল। এক পরম ভক্ত যার নাম ছিল সদন ঘোষাল। আজ আমরা জগন্নাথ লীলা সাধন করব। জগন্নাথ ধামে এক ভক্ত যাবে যার নাম হচ্ছে সদন ঘোষাল। ভক্তের বাড়িটা কোথায়? উত্তর প্রদেশ। মাইরা লীলাটা আস্বাদন করবেন, আস্বাদন করলে বুঝতে পারবেন এই যে কর্মফল, এই কর্মফল বাবা কাউকে ছাড়বে না। কর্মফলের শাস্তি আমার জগন্নাথ কিভাবে কাকে কিভাবে দেওয়াবে, আজকে লীলায় তার প্রকাশ। কেমন? কেউ যদি আমরা কর্ম খারাপ করি বাবা, কোনো না কোনো ছলে বলে কলে কৌশলে সেই পাপে বোঝা আমাদের নিতেই হবে। তো আজকে যদি এই ভক্ত সদনের চরিত্র শোনেন, আপনারা বুঝতে পারবেন এই ভক্ত কেমন ভক্ত ছিল। চলেন এইবার শান্তভাবে লীলাটা আস্বাদন করব। এই যে ভক্ত সদন, উত্তর প্রদেশ, উত্তর প্রদেশের এক ভক্ত ছিল। এদের পূর্বপুরুষের বাবা ব্যবসা ছিল মাংসের ব্যবসা। অনেকে আছেন বাবা, অপরাধ নেবেন না, একটা কথা বলবো। আমি যদি প্রসাদ ভোজি হই আর কেউ যদি আমি সাহার করে, অনেকে আছে বাবা একটু ঘৃণা বোধ হয়, ইস ছি 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 গো, ওরা সারা জীবনে বোধহয় ভগবান পাবে না। এইটা এখন হয়েছে বাবা, মানে আমি ভগবানের প্রসাদ পাই, মানে আমি ভগবানকে পেয়ে যাব, আর অন্যজন যদি ভগবানের প্রসাদই না পায়, যদি মাছ মাংস খায়, ও সারা জন্মে ভগবান হয়তো পাবে না। এটা মনোবৃত্তি, মনোভাব না, কিন্তু না, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবানকে বাঁধতে গেলে বাবা প্রেম ভক্তির দড়ি দিয়ে বাঁধা যায়, আর কোনো কিছু নয়, আহার তো নয়। কি গো, শূর্পণখা রাক্ষসী মানুষ
2 ঘন্টা হলো, দেড়টা হলে 2 ঘন্টা, হ্যাঁ আড়াইটা হলে 3 ঘন্টা। জনিতাই রাধে যা রাধে যা রাধে শ্যাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে বাবা শূর্পণখা ছিল বাবা মানুষের মাংস মেরে খেত, আর সেই শূর্পণখা ভগবানকে জনমে জনমে পেয়েছে। দেখেন শূর্পণখা হয়েছিল কুবজা, 12 বছর ভগবানকে বন্দী করে রেখেছে, যে শুধু বাবা মাছ মাংস এইগুলো নয়, মানুষের মাংস মেরে খেয়েছে। তাহলে এগুলো কথা নয় বাবা, এগুলো বিধান নয়। যে যা রুচি সম্মত বাবা কেউ আহার করে বলি আমি ঘৃণাবোধ করব না, এটা মূর্খমি বাবা। তাহলে আজকে যদি লীলাটা শ্রবণ করেন মন দিয়ে বুঝতে পারবেন এই যে সদ এদের পূর্বপুরুষের ব্যবসা হচ্ছে মাংসের ব্যবসা। মানে পূর্বপুরুষে যারা যারা বাবা দাদু ঠাকুরদা যারা যারা ছিল সবার ব্যবসা ছিল এই মাংসের ব্যবসা। আর সদনও যখন বড় হলো ও বেটাই ওই দোকানে বসতো, কিন্তু ছোটবেলা থেকে সদনের একটা অভ্যাস ছিল কি জানো মা, ছোটবেলা থেকে ও প্রকাশ্য ভিতরে ছিল বাবা কৃষ্ণ প্রেম ভিতরে, আর সর্বদা সদন ওই গুনগুন করে ভগবানের গান ছাড়া কোনোদিন আলাদা কোনো গান গায়। মানে মাংসের দোকানে মাংস বিক্রি করে আর গুনগুন করে কি করে জানো, ওগো রাধা কৃষ্ণ সেবিব। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব কথা বলি, জীবনে রাধা কৃষ্ণ সেই জীবনী মনে যে যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া রাধা কৃষ্ণ সেবিব জীবনী মনে রাধা কৃষ্ণ
এই সাধন গুনগুন করে গান গাই বাবা আর মাংস বিক্রি করি।